আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছেন রুকসানা হক রেখা। বেগম খালেদা জিয়াকে নিয়ে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি আগামীকাল হিথ্রো বিমানবন্দর থেকে রওনা হবে লন্ডন স্থানীয় সময় বিকেল 4:10 মঙ্গলবার সকাল 10:30টায় হজরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। বেগম খালেদা জিয়ার সঙ্গে ফিরবেন তার বড় ছেলে তারেক রহমান, স্ত্রী জুবাইদা রহমান এবং ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কুকুর, স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান। এ বছরের 8 জানুয়ারি কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যান খালেদা জিয়া। সেখানে দ্য লন্ডন ক্লিনিকে 17 দিন চিকিৎসাধীন ছিলেন। পরে গত 25 জানুয়ারি হাসপাতাল থেকে ছেলে তারেক রহমানের লন্ডনের বাসায় যান তিনি। এরপর ছেলের বাসাতেই তার চিকিৎসা চলে। খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থরাইটিস সহ নানা অসুস্থতায় ভুগছেন। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতির এক আদেশে খালেদা জিয়া মুক্তি পান। এদিকে বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে শুধু দলীয় নেতাকর্মী নয়, পুরো দেশের মানুষ প্রস্তুত রয়েছে, জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাস্তায় যানজট সৃষ্টি না করে দুই পাশে পতাকা হাতে নেতাকর্মীদের দাঁড়িয়ে থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। দলীয় নেতাকর্মীদের কাছে আমাদের আবেদন থাকবে যে তারা অত্যন্ত শৃঙ্খলা সহকারে রাস্তার দুই ধারে কোনো যানজট সৃষ্টি না করে তারা তাদের নেত্রীকে, এই মহান নেত্রীকে তারা অভ্যর্থনা জানাবেন। আমরা যেটা সাজেস্ট করেছি যে এক হাতে জাতীয় পতাকা আর এক হাতে দলীয় পতাকা দিয়ে আমরা তাকে অভ্যর্থনা জানাবো। তীব্র গরম ও ভাইরাসের চরমভাবে ব্যাহত হচ্ছে সাতক্ষীরার বাগদা চিংড়ি চাষ। পুঁজি হারানোর শঙ্কায় ঘের মালিকরা। তবে মৎস্য বিভাগ বলছে কম গভীরতা ও নিম্নমানের পোনা সরবরাহের কারণে ভাইরাসের সংক্রমণ বেড়েছে। সংকট কাটাতে কারিগরি সহযোগিতার পাশাপাশি নানা পরামর্শ দিচ্ছে তারা। সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সাদা সোনা খ্যাত সাতক্ষীরার বাগদা চিংড়ি এবছর জেলায় 58,000 হেক্টর জমিতে এ চিংড়ি চাষ হয়েছে। তবে টানা তাপদাহের কারণে উৎপাদন নিয়ে সংশয়ে চাষিরা। মৌসুমের শুরুতে তীব্র গরম ও ভাইরাসের আক্রমণ হয়েছে প্রায় প্রতিটি ঘেরে। মরে ভেসে উঠেছে বাগদা চিংড়ি। ভাইরাসের আক্রমণের সঠিক কারণ ধরতে পারছে না চাষিরা। তাদের অভিযোগ, পরিস্থিতি থেকে উত্তরণে মৎস্য বিভাগের নেই কোনো পদক্ষেপ। ভালো মাছ পড়ে যদি 40 কেজি, 5-7 কেজি, 8-10 কেজি মরা মাছ পড়ে। এই আমরা প্রচুর ক্ষতির সম্মুখীন হচ্ছি। মাছগুলো মরে গেলে এর কোনো দাম নেই, বিক্রি হয় না, এতে আমাদের বহুত লস। আর এর যে কি ধরনের ভাইরাস, মাছ আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে, মানে নিস্তেজ হয়ে যাচ্ছে। আমি আগে 100 বিঘের উপরে ঘের করতাম, এখন লস খেতে খেতে ছেড়ে দিতে তার 40-45 বিঘের মতো আছে। কিন্তু এইভাবে যদি লস খেতে থাকে তাহলে সামনে আর টেকে রাখা যাবে না। নিম্নমানের পোনা মোরক লাগার কারণ বলছেন ব্যবসায়ীরা। পানির সরবরাহ নিশ্চিত করা এবং পানির ঘেরের গভীরতা অন্তত মিনিমাম 4 ফুট বা 3.5 ফুট রাখা। এই জন্য আমরা মনে করি যে মৎস্য অধিদপ্তরে যে সমস্ত কর্মকর্তারা আছেন জেলায়, ওনারা একটু দেখভাল করবেন, কারণ এটাই আমাদের একমাত্র অবলম্বন, যেটা আমাদের বৈদেশিক মুদ্রা অর্জন হয়। সংকট কাটাতে কারিগরি সহযোগিতার পাশাপাশি পরামর্শ দেয়া এবং মাঝে মধ্যে ফ্রিতে ঘেরে পানি পরীক্ষা করা হচ্ছে বলে জানান মৎস্য কর্মকর্তা। অধিকাংশ চাষিরাই ট্রেডিশনাল ওয়েতে কালচার করে থাকে, যার জন্য দেখা যায় যে ম্যাক্সিমাম ঘেরগুলো পানির গভীরতা অনেক কম থাকে। সেই ঘেরগুলাই দেখা যায় যে পানি অনেক গরম হয়ে যাওয়ার কারণে মাছ মারা যায়। তারপরে অনেকে আবার দেখা যায় যে নিম্নমানের পোনা ব্যবহার করে, যার জন্য ভাইরাস লাগারও সম্ভাবনা থাকে। ভাইরাস ও তাপদাহের কারণে চলতি মৌসুমে চিংড়ির উৎপাদনের লক্ষ্যমাত্রা পড়েছে হুমকির মুখে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দীর্ঘ 2.5 মাস অচলাবস্থার পর আজ থেকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে এর ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও দেখা দিয়েছে অনিশ্চয়তা। ছাত্র আন্দোলন ঠেকাতে গিয়ে তদন্ত ছাড়াই বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো ভিসিকে অব্যাহতি দেয়া ও শিক্ষক শিক্ষার্থীর উপর হামলাকারীদের বিচার দাবিতে ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছে শিক্ষক সমিতি। খুলনা থেকে আতিয়ার পারভেজের রিপোর্ট। 18 ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাসের বাইরে ছাত্রদলের সদস্য সংগ্রহ কর্মসূচিতে বাধা দেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ। এর জেরে সংঘর্ষে আহত হয় 1.5 শতাধিক শিক্ষার্থী। পুরো ঘটনার সাথে ভিসির সরাসরি সম্পৃক্ততা না থাকলেও নিরাপত্তা ইস্যুতে তাকে লাঞ্ছিত করা হয়। শেষ পর্যন্ত লাগাতার আন্দোলনের মুখে অব্যাহতি দেওয়া হয় ভিসি প্রভিসিকে। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষক সমিতি ক্লাসে না ফেরার ঘোষণা দিয়েছেন তারা।
আমাদের দাবি এবং ছাত্রদেরও দাবি, এটা একটা কমন দাবি যে যারা দোষী তাদের বিচারের ব্যবস্থা করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে শিক্ষাক্রম কার্যক্রম শুরু করা। শিক্ষকবৃন্দ এই দাবিতে অনড় আছে এবং সেই দাবিতেই 4 তারিখ থেকে ক্লাস বর্জন করার, একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ না করার বা বিরত থাকার অবস্থান নিয়েছে। এটা বাতিল করেনি, এখানে একটা ভুল বোঝাবুঝি হয়েছে, অথবা আমি বলবো যে প্রশাসনের যদি পদ্ধতিগত ভুল বা একটা আন্দোলন চলাকালীন সময়ে একটা ভুল বার্তা গিয়েছে। শৃঙ্খলা ভঙ্গের দায়ে 37 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহার হলেও তাদের অপরাধ অনুযায়ী শাস্তি দেওয়ার বিষয় থেকে এখনও সরেনি ছাত্র কল্যাণ দপ্তর। শৃঙ্খলা কমিটির কাজটা হলো ওই পূর্ণ বিবেচনা করে ছাত্রদেরকে তাদের আত্মপক্ষ সমর্থন করার পরে ছাত্র নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে। নির্দোষ প্রমাণ করলে তো তার বিচার একরকম, আর যদি নির্দোষ প্রমাণ করতে না পারে তার জন্য অন্যরকম, এরকম আর কি, মানে একবারে পুঙ্খানু বিশ্লেষণ করে। এদিকে আন্দোলনের সময় অনাকাঙ্ক্ষিত আচরণের জন্য ক্ষমা চেয়েছে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীরা। দুইটা কাজ একসাথেই আমরা চালানোর আবেদন জানাই যে আমরা ক্লাস পরীক্ষায়ও থাকব, সাথে সাথে আমাদের যে তদন্ত প্রক্রিয়া বা বিচার প্রক্রিয়াগুলো এগুলো হচ্ছে পাশাপাশি চলতে থাকবে। আমরা চাই না কোনো শিক্ষককে কষ্ট দিয়ে ক্লাসে ফিরতে, আমরা চাই শিক্ষক এবং ছাত্রদের মধ্যে যে একটা বন্ধনের আছে সেই বন্ধনটা বজায় রেখে আমরা ক্লাসে ফিরতে পারবো এবং সব কিছু আবার স্বাভাবিক হয়ে যাবে। আমরা সত্যি বলতে এখন ক্যাম্পাসের বাইরে অন্য কোথাও অবস্থান করতে পারি না, কারণ যেখানেই যায় না কেউ না কেউ মার খাচ্ছে, হামলা খাচ্ছে, শিকার হচ্ছে। তো বাইরের অবস্থা এখন খুবই বাজে। কারণ আশা করতেছি যে শিক্ষকরা এবং নতুন অ্যাক্টিভিস্ট যেহেতু আজকে নিয়োগ দেওয়া হয়েছে, উনি আসলে এই জিনিসটা নর্মাল হবে। কুয়েটের অচল অবস্থা কাটাতে চুয়েটের প্রফেসর ডক্টর মোহাম্মদ হজরত আলীকে অন্তর্বর্তীকালীন ভিসি নিয়োগ দেওয়া হয়েছে। কুয়েটের শিক্ষক শিক্ষার্থীর স্বাভাবিক সম্পর্ক ফেরানো এবং রাজনীতিমুক্ত ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ ফেরানোর জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ চায় অভিভাবকরা। আতিয়ার পারভেজ, বাংলা ভিশন, খুলনা। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।